একটা খুব সুন্দর ঘটনা ছিল রামায়ণে। যুদ্ধে রাম রাবণকে পরাজিত করেন, তাকে হত্যা করেন। যুদ্ধ জয় হয়। তিনি বলেন, আমি হিমালয়ে যেতে চাই, কারণ আমি প্রায়শ্চিত্ত করতে চাই এই বিরাট পাপে। সবাই হতবাক হয়ে যান। লক্ষ্মণ তার ভাই বলেন, কি বলছেন আপনি? রাবণ আপনার স্ত্রীকে অপহরণ করেছিলেন। তখন রাম বললেন, রাবণের 9টি মাথায় ছিল লোভ, ঈর্ষা, কাম, এই সমস্ত কিছু, কিন্তু একটা মাথা ছিল যার মধ্যে ছিল গভীর প্রজ্ঞা, জ্ঞান, ধার্মিকতা, ভক্তি। আমার আফসোস, আমি সেই মাথাটাও কেটেছি। এই জিনিসটা যা বোঝাতে চাইছে তা হল, আপনাদের সবার 10টা বা তারও বেশি মাথা আছে, কিন্তু সবার কাছে আছে অন্তত একটা মাথা, যেটা ভালোবাসার, যেটা সৌন্দর্যের, উদারতার, করুণার। কাজেই যে সবচেয়ে বড় ভুলটা আপনি জীবনে করেন তা হল একটা দোষকে শনাক্ত আর নিন্দা করার বদলে আপনি একজন ব্যক্তিকেই নিন্দা করেন। রাম এটাই বলতে চাইছেন। তো আমি চাই আপনি রামের এই উদাহরণ সারা বছর ধরে মনে রাখুন। শুধু এইটুকু করুন, ওই জঘন্য মানুষটা শুধু এক ফোঁটা মধুরতাটুকু দেখুন। আর আপনি যদি এইটুকু দেখতে না পান, আপনার মধ্যেও তার প্রতিফলন হবে না, এটা জেনে রাখুন। অন্যের মধ্যে যে ভয়ানক জিনিসগুলো আপনি দেখেন, সেগুলোই আপনার মধ্যে ছায়া ফেলবে। এর মানে এই নয় যে আপনি অন্ধ হয়ে যাবেন সমস্ত কিছুতেই, তা নয়। আমরা গাছে পাতা দেখতে পাই, গোলাপ ফুলের গাছে কাঁটা দেখতে পাই, কিন্তু পাশাপাশি আমরা ফুল আর ফলটাকেও স্বীকার করি। এইটুকুই আমাদের করতে হবে।